আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই মজাদার দুর্দান্ত স্বাদের খেজুর দিয়ে ছানার মিষ্টি। এই মিষ্টিটা আপনারা একবার খেলে বারবার খাবেন, এতটা টেস্টি হয়। তাহলে চলেন আপনাদের সঙ্গে শেয়ার করি ফুল রেসিপিটা। আমি নিয়েছি 8-10টা খেজুরটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি একটা ছুরি দিয়ে কেটে ভিতরের বীজগুলো আমি ফেলে দিচ্ছি। এভাবে সব বীজগুলো আমি ফেলে দিব ছুরি দিয়ে কেটে। আপনারা চাইলে হাত দিয়েও বীজটাকে ফেলে দিতে পারেন, সমস্যা নেই। আমি খেজুরগুলোকে ব্লেন্ডার করব না, যেহেতু আমি অল্প নিয়েছি। আমি একটা ছাঁচনি নিয়েছি, ছাঁচনির ভিতরে দিয়ে ভালো করে ছেঁচে নিব। ছেঁচে নিলেও মিহি হবে। খেজুরটা অল্প, এর জন্য আমি ব্লেন্ডার করতেছি না। আপনারা চাইলে ব্লেন্ডারও করতে পারেন এবং শিলপাটাও বেটে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন হয়ে গেছে, আমি ছেঁচে নিয়েছি খেজুরগুলো, কতটা স্মুথ হয়েছে। একটা চামচ দিয়ে ভালো করে তুলে নেব। আপনারা চাইলে হাত দিয়েও নিতে পারেন, অনেকটা আঠালো আঠালো হয়েছে। নিয়েছি একটা মিক্সিং বল, দিচ্ছি 1 টেবিল চামচ ভিনেগার, আর দিচ্ছি আমি 1 টেবিল চামচ পানি, মিশিয়ে নিচ্ছি। এখন আমি একটা পাতিল নিয়েছি, পাতিলে দিচ্ছি 1 কেজি লিকুইড দুধ। দুধটাকে আমি হালকা একটু জ্বালিয়ে নিব। দুধটাকে বেশি জ্বালানো যাবে না, আর ভিনেগারটা দেওয়ার আগে জালটা অফ করে দিতে হবে। চুলায় থাকাকালীনই ভিনেগারটা দিলে দেখা যাচ্ছে যে ছানাটা অনেকটা শক্ত হয়ে যাবে, সফট হবে না। এখন আমি ভিনেগার আর পানিটা দিয়ে দিচ্ছি, আর নাড়তেছি দিতে হবে এবং নাড়তে হবে। এভাবে আমি অনবরত নাড়তে থাকবো যত সময় ছানাটা না কাটে। দেখতেই পাচ্ছেন ছানাটা কেটে গিয়েছে, ছানাটা এবং পানিটা আলাদা হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে পাতলা একটা কাপড়ে আমি ঢেলে পানিটা ঝরিয়ে নিব, ছানাটা আলাদা করে নিব। আমি একটা প্যান নিয়েছি, প্যানে দিচ্ছি 1/2 টেবিল চামচ ঘি। এখন দিয়ে দিচ্ছি আমি খেজুরের কিমাটা দিয়ে হালকা একটু আমি নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। এতে করে যেটা হবে, খেজুরটা অনেকটা শক্ত হবে এবং খেজুরটা খেতে সময় ঘ্রাণ ঘ্রাণ লাগবে, ভালো লাগবে খেতে। এভাবে আমি নেড়ে চেড়ে নামিয়ে নিব। আপনারা যদি চান তাহলে খেজুরটাকে কিমা করেও দিতে পারেন, সমস্যা নেই। আমি 1/2 কেজি দুধ নিয়েছি, দুধটাকে জ্বালিয়ে 1 পোয়া করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন অনেকটা ঘন হয়ে আসছে দুধটা। এখন আমি দুধের ভিতরে দিয়ে দিচ্ছি যে ছানাটা পানি ঝরিয়ে রেখেছিলাম, সেই ছানাটা অনেকটা সফট হয়েছে। এখন আমি ছানাটা দুধের ভিতরে দিয়ে একটু নেড়ে চেড়ে আমি ছানার ভিতরে দিয়ে দিব চিনি। আপনারা চিনিটা যদি বেশি খান সেই ক্ষেত্রে বেশি দিবেন, আর যদি কম খান সেই ক্ষেত্রে কমও দিতে পারেন। আমি চিনিটা দিচ্ছি 1-2 কাপ। ছানার ভিতরে চিনিটা দিয়ে আমি নেড়ে চেড়ে ছানাটাকে একবারে শুকনা শুকনা করে নিব। আর খেয়াল রাখতে হবে জালটা একবারে মিডিয়াম টু লোতে দিতে হবে, তা না হলে নিচ থেকে পুড়ে যাবে। ছানাটাকে নেড়ে চেড়ে আমি শুকনা শুকনা করে নিয়েছি। এখন আমি ছানার ভিতরে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ ঘি, আর দিচ্ছি আমি 1/2 টেবিল চামচের অর্ধেক এলাচের গুঁড়া। এলাচের গুঁড়াটা দিলে ফ্লেভারটা ভালো হবে। ঘিটা আমি দিয়েছি যেহেতু আমি প্যাকেটের দুধ নিয়েছি। আপনারা যদি গাভীর দুধ নেন, গাভীর দুধে জাল দিতে দিতে ঘি ছেড়ে দেয়, ওই ক্ষেত্রে ঘিটা না দিলেও চলবে, সমস্যা নেই। ছানাটাকে আমি একবারে ডো করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি নামিয়ে নিয়েছি ছানাটাকে। এখন আমি হাত দিয়ে ভালো করে একটু মুথে নিব। মুথে নিলে যেটা হবে, ছানাটা অনেকটা সফট হবে। ছানাটাকে হাত দিয়ে আমি ভালো করে মুথে নিয়েছি। এখন আমি হাত দিয়ে ডলে ডলে এভাবে রোলের শেপে করে নিয়েছি। এখন আমি প্লেটে নিয়েছি সামান্য পরিমাণে একটু ঘিটা একটু চামচ দিয়ে মেখে নিচ্ছি প্লেটে। আর খেজুরটা দেখতেই পাচ্ছেন অনেকটা শক্ত শক্ত হয়ে আছে। এখন আমি হাত দিয়ে চেপে চেপে রোল করে নিব। এভাবে রোলের শেপে করে নিতে হবে। এখন আমি ছানার রোলটা প্লেটে নিয়ে মাঝখান বরাবর একটু আমি ফাঁকা করে নিচ্ছি হাত দিয়ে চেপে চেপে। এভাবে হাত দিয়ে চেপে চেপে মাঝখানে আমি খেজুরের রোলটা দিয়ে দিচ্ছি। হাত দিয়ে এভাবে দিয়ে ছানাটাকে দুই পাশের থেকে উঠিয়ে খেজুরটাকে ঢেকে দিতে হবে, ঢেকে রোল করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি ছানাটাকে রোলের শেপে করে নিয়ে আসছি।
আপনারা আমার এই খেজুরের মিষ্টিটা ফলো করে এভাবে তৈরি করে নিতে পারেন। যারা এখনও বানাননি দ্রুত বানিয়ে ফেলেন, খেয়ে দেখবেন অনেকটা মজা হয়। আর অবশ্যই বানিয়ে খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমার রোল করা হয়ে গেছে, এখন আমি একটা ছুরি দিয়ে মিষ্টির আকারে কেটে নিব। দেখতেই পাচ্ছেন আমি কেটে নিচ্ছি, এভাবে সব মিষ্টিগুলো আমি কেটে নিব। মিষ্টিগুলো কেটে নেওয়ার পরে একটু ছানাটা নরম থাকে, হাত দিয়ে গোল করে শেপ করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন খেজুরের মিষ্টিটা আমার কমপ্লিট হয়ে গেছে। কি দেখলে অনেকটা লোভ হচ্ছে খেতে, তাই না? আপনারা দ্রুত আমার রেসিপিটা ফলো করে এভাবে তৈরি করে নিতে পারেন। আমার ছোট ছেলে খেয়ে বলতেছে, আম্মু ওয়াও অনেক সুন্দর হয়েছে। আবারও বানিয়ে দিতে বলতেছে, এতটা টেস্ট হয়েছে এই মিষ্টিটা। আপনাদের একটু ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, আর অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।